পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসালে সওয়াব হিসাবে একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী আমারে বড় মহব্বত করতে, কিন্তু মার খিদমত করা আমার দ্বারা সম্ভব হইছে না। মা জননী দুনিয়া ছাড়িয়া বিদায় হইছেন। যারা মার খিদমত পাইছেন না, মার আইলেছেন না, তো আফসোস করব। যারা মার আইছেন এরা মার খিদমত করতে পারছেন না, এরা আফসোস করবা। কিন্তু লজ্জার বিষয় যারা মা বাপ পাইলা আর মা বাপর খিদমত করিয়া জান্নাতের মালিক হইতে পারলো না, এর ব্যাপারে আল্লাহর হাবিব বড় বদুয়া দেন। একদিন আল্লাহর হাবিব মিম্বর শরীফে দাঁড়াইন, প্রথম সিঁড়ির মাঝে হুজুরে ফরমাইন আমিন। বাদর সিঁড়িত কদম মুবারক রাখিয়াও ফরমাইন আমিন। এর বাদর সিঁড়িত কদম আইন শরীফাইন রাখিয়াও ফরমাইন আমিন। সাহাবাই কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন 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 তিনবার কইলা, বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমান প্রথম সিঁড়িত কদম শরীফ রাখার পরে জিবরিলে আমিনে আইয়া আমার খবর হইয়া গেলা যে আওলাদে তার মা বাপ রে বৃদ্ধ অবস্থায় মা বাপ রে পাইলো, উভয়রে পাইলো, নতুবা মা রে পাইলো, বাবা হারাই লইছি, কিংবা তো মা হারাই লইছে বাবা রে পাইলো, এই মা বাপ দুইজনের একজন নতুবা দুইজনের খিদমত